সিদ্দিকী মন্তব্য করছেন, আইএসএফ এর জনসমাবেশ না জনপুকুর হয়েছে এবং দল যিনি প্রতিষ্ঠা করেছে আব্বাস সিদ্দিকী তেনাকে প্রচার করতে হচ্ছে, তার মানে বাজার খারাপ। আইএসএফ এর কথা বলার জন্য আইএসএফ এর যারা ভক্ত তারা ক্ষিপ্ত হয়ে গেলে পীরজাদা কাশেম সিদ্দিকীর ওপর। সাধারণ মানুষ প্রশ্ন করছে, কাশেম সিদ্দিকী একসময় বলেছিল যারা তৃণমূল দল করে তাদের জায়নামাজ পড়া যাবে না। তাহলে তৃণমূলের সাধারণ সম্পাদক হবার পর তিনি বড় বড় কথা বলছেন এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইএসএফ এর নেতা আব্দুল মালেক মোল্লা কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। আলোচনা না করাই ভালো, কারণ কাশেম সিদ্দিকী কখন কোথায় থাকে ওর নিজেরই ঠিক নেই। ও রাত্রে কি কথা বলে, সকালে কি কথা বলে, সকালে কি কথা বলে, সন্ধ্যে কি কথা বলে, কোনো কথার ঠিক নেই। এখন ওই 100 কত নম্বর সম্পাদকও, সেই 100 কত নম্বরের সম্পাদকটা বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের বাইট ওকে না দিলে ওইখানে ওনার থাকার জায়গা নেই, সেই কারণে ওইসব বলেছে। আর মানুষ হয়েছে কি না হয়েছে সে তো সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে, সবাই দেখেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সুতরাং উনি পুকুর বলল কি জনসমুদ্র বলল তাতে আমাদের কি যায় আছে। আর উনি এখন তো তৃণমূলের নেতা, উনি তো এ কথা বলবেই। আগে তৃণমূলের নেতা ছিল না, সাধারণ মানুষ ওনাকে রেসপেক্ট করত, সম্মান করত। এখন উনি চোরেদের খাতায় নাম লিখিয়েছে এবং সে দায়ভার ওনার ঘাড়ে কিন্তু কিছু না হলেও কিছু যাবে, এটা কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে। উনি যতই নিজেকে দেখাতে চান, উনি একটা এরকম জনপুকুর করে দেখাক, তাহলে বলবো যে ওনার দম আছে। জায়গা থাকবে না, সেই কারণে এসব বলছে। আর ওনার কথার কি গুরুত্ব আছে? 100 কত নম্বরের সম্পাদক, এরকম তো তৃণমূলের হাজার গন্ডা আছে। সুতরাং ওনার কথায় গুরুত্ব দিয়ে আমাদের লাভটা কি? উনি কি বললেন না বললেন আমাদের কিছু যায় আসে? আর ওনার কথা দিয়ে আমরা বিশ্লেষণ করব, আর উনি বিশ্লেষণ করবে, সেই বিশ্লেষণের অপেক্ষায় আমরা থাকব? সাধারণ মানুষ বিবেচনা করবে, সাধারণ মানুষ বিশ্লেষণ করবে। পশ্চিমবঙ্গের আপামর জনতা কালকের সমাবেশ সফল হয়েছে, এটা সবাই দেখেছে, সবার মুখে মুখে চর্চা হচ্ছে। এটা ওদের গা জ্বালা করছে, যার কারণে খাটো করে দেখাতে হবে, সেই কারণে এইসব কথাবার্তা। কিন্তু তিনি বলছেন যে বিজেপির বি টিম হয়ে কাজ করছে না। আবার সেই এক কথা, উনি যে দলটাকে এতদিন বলেছিলেন যে ওই দল করলে তার জানাজা পড়া যাবে না, সেই দলে গিয়ে এখন উনি নেতৃত্ব করছেন। তাহলে ওনার জানাজাটা কি হবে? ওনার নিজের প্রশ্নের উত্তর উনি নিজে দিতে পারবেন? সুতরাং ওই ব্যক্তির কথায় আমরা কোনো উত্তর দিতে রাজি না। আমরা মিডিয়া শওকত মোল্লা বলছেন যে বিভিন্ন বিধানসভা থেকে যে মানুষ হয়েছে, আমরা আগামী দিনে ভাঙড় একটা বিধানসভা নিয়েও তার থেকে বেশি জামায়াত করবে। করতেই পারে, শাসক দল, তার প্রচুর প্রকল্প আছে। এখন তো শুনছি মাথা পিছু সব ঘরের লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, আর গলায় উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। এতই যদি সমর্থন, এতই যদি মানে জমায়েতের ঢল নামে, তাহলে পাঁচালি নিয়ে ঘরে ঘরে ঘুরতে হচ্ছে কেন? যে আমি কি উন্নয়ন করেছি সেই উন্নয়ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাজিয়ে বাজিয়ে শোনাতে হচ্ছে। আর এই জমায়েত আমরা দেখছি, ভাইপো যে জমায়েত করছে, অভিষেক বাবু সেকেন্ড ইন কমান্ড, বেশি অর্ধেক চেয়ার ফাঁকা থাকছে আর জোর করে মানুষকে আটকে রাখতে হচ্ছে। এরকম ঘাঁটির পয়সা খরচা করে উপচে পড়া ভিড় যদি একটা দেখাতে পারে স্বয়ং মানে কি বলবো মুখ্যমন্ত্রী হলে হয়তো সেটা কিছুটা হবে, কিন্তু বাকিদের কারোর দ্বারা সম্ভব না। শহীদ মিনারে মারফতে দেখছিলাম যে আজকে হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক হওয়ার কথা ছিল জোট নিয়ে। কতদূর বৈঠক হলো বা জোট নিয়ে কতদূর আগালো? না, সেরকম খবর আমাদের কাছে এখনো আসেনি। হুমায়ুন কবিরের সঙ্গে আজকে বৈঠক হয়েছে কিনা আমি জানি না, পরে জানতে পারবো। কিন্তু যদি আলোচনা হয়, হতেই পারে। আমরা তো বলছি যে বিজেপি তৃণমূল বাদ দিয়ে যত মানে অসাম্প্রদায়িক দল যারা আছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মাথায় রেখে সংবিধানকে মজবুত করার লড়াই যারা লড়তে চাইছে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি। সেক্ষেত্রে হুমায়ুন কবির